মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি এবার সবাই পাস? রেজাল্ট কবে দেবে? এবং সম্রাট এক্সক্লুসিভ বই কবে আসছে 11-এর জন্য? সব প্রশ্নের উত্তর আমি একে একে দেব। প্রথমে বই রিলেটেড কনফিউশনটা তোমাদের দূর করে দিই। থার্ড সেম অর্থাৎ ক্লাস 12-এ যারা পড়ছো, এখন নতুন উঠেছো 11 দিয়ে, তাদের বই অলরেডি প্রকাশিত হয়েছে। বইয়ের নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন। 11-এর বই মাধ্যমিকের রেজাল্ট যখন দেবে ওই সপ্তাহে বেরোবে। কবে দেবে এক্ষুনি বলছি। আর যারা নতুন মাধ্যমিক দেবে অর্থাৎ ক্লাস 10 মাধ্যমিক 27, তাদের বই আমরা এটুকু কথা দিচ্ছি জুন মাসের মধ্যে বেরিয়ে যাবে। জুন মাসের ফার্স্ট উইক, মে মাসের লাস্ট উইক থেকে জুনের ফার্স্ট উইকের মধ্যে প্রকাশিত হবে। আমাদের প্রত্যেকটা বই ফ্লিপকার্ট, অ্যামাজন, রিটেল মহারাজ এই 3টে অনলাইন প্ল্যাটফর্ম, একই সঙ্গে যে কোনো বইয়ের দোকানে পাওয়া যায়। তবে অনুরোধ, যেখান থেকেই তুমি বই কেনো না কেন ভালো করে সবকিছু যাচাই করে নেবে, বইয়ের পেজ দেখে নেবে, সব ঠিক আছে কিনা একটু চেক করে নেবে। মাধ্যমিকের রেজাল্ট ওই 8-9 তারিখ বা 11-12 মে মাসের এই তারিখের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ করে দেবে। নোটিশে কোন কোন ওয়েবসাইটে গেলে অনলাইনে রেজাল্ট দেখা যাবে সেটা লেখা থাকবে। এই নোটিশ জারি হলেই আমি তোমাদের জানিয়ে দেব। তবে এটুকু তোমরা ধরে রাখতে পারো, 15ই মে এই তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট আসছে। আর মাধ্যমিকের রেজাল্ট যখন দেবে তার 7 দিনের মধ্যে তোমরা তো 11-এ উঠবে, 11-এর সম্রাট এক্সক্লুসিভ বই আমরা প্রকাশ করব। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? যেটা সূত্রের খবর ছিল প্রথমে, উচ্চ মাধ্যমিক হয়তো আগেই বেরিয়ে যাবে, কিন্তু ভোটের জন্য সেই রেজাল্টটাকেও আটকে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্টের পর পর তোমরা দেখবে 2-3 দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের দিয়ে দেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকেরাও নিশ্চিন্তে থাকো যে তোমাদের রেজাল্ট 15ই মে তারিখের মধ্যে পাওয়া যাবে। এবার আসি, সবাই কি পাস? উত্তর একেবারেই নয়। যারা পাস করার মতো লিখেছে তারা পাস, যারা পাস করার মতো লেখেনি তারা নিয়মেই পাস করবে না। এটা তো সত্যি কথা, স্পষ্ট কথায় কষ্ট নেই। আপডেটগুলো জানাচ্ছি। আমার একটা অনুরোধ, ভিডিওতে প্রচুর তথ্য আছে, ভিডিওটা তাই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। 11 এবং 12 যারা নতুন উঠেছো, তোমাদের জন্য কিন্তু ইউটিউবের সমস্ত গল্প কবিতা পড়ানো রয়েছে। পুরনো লিঙ্কগুলো বা ক্লাসগুলো দেখে নিও। নতুন ক্লাসও খুব তাড়াতাড়ি আসবে। যারা অনলাইনে পড়বে 11-12 তাদের ব্যাপারে বলছি একটু পরে। তার আগে তথ্য বলি। সূত্র বলছে মাধ্যমিকে এবার পাশের শতাংশ হতে চলেছে 87%। 87% স্টুডেন্ট সম্ভাব্য এরা পাশ করতে চলেছে। তার মানে 100 জনের মধ্যে 13 জন মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে। এই রকমই একটা রেজাল্ট সম্ভবত আমরা পেতে চলেছি। কারণ অফিসিয়ালি রেজাল্ট না জানানো হলে সূত্র মারফত যেটা আমরা জানি সেটার সম্ভাব্যই বলতে হয়। তবে তোমরা মিলিয়ে নিও, এই রকমই রেজাল্ট হবে। এইচএস এর ক্ষেত্রে কিন্তু এবার সমস্যাটা প্রচন্ড। আমরা দেখতে পেলাম যেটা থার্ড সেমের পরীক্ষা হলো, এমসিকিউ এর পরীক্ষা, তাতে স্টুডেন্টরা প্রচুর নাম্বার পেয়েছে, কিন্তু লিখিত পরীক্ষাতে প্রশ্নও একটু জটিল, নাম্বারও কম। সম্প্রতি পেপারে দিয়েছিল, তোমরা এটা দেখেছো যে অঙ্কতে 10 নাম্বার সবাইকে গ্রেস দেওয়া হয়েছে। অঙ্ক লিখিত পরীক্ষাতে 12 পেলেই পাস, কিন্তু দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় 2 নাম্বার পর্যন্ত অর্জন করতে পারেনি প্রচুর ছাত্র। এটা একটা সিম্বল। তোমরা যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠছো, তোমাদের বলবো সায়েন্স বা আর্টস বা কমার্স যে বিভাগই নাও না কেন, নেওয়ার আগে একটু সচেতন হবে। আমি স্টুডেন্টদের মধ্যে দেখেছি, গার্ডিয়ানদের মধ্যে একটা প্রবণতা যে বিনা কারণে তারা মনে করেন সায়েন্স মানেই ভালো, সায়েন্স নিলেই ভবিষ্যৎ হবে, স্টুডেন্ট পারুক বা না পারুক জোর করে তারা সায়েন্স দেন। এটা যারা করছেন একটু সচেতন হবেন। আমি আবারও বলবো যে ভৌত বিজ্ঞান এবং গণিত দুটো বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা না থাকলে সায়েন্স নেওয়াটা কিন্তু 11-এ বিপজ্জনক। তোমরা যারা পুরনো স্টুডেন্ট, যারা এইচএস দিলে, তোমরা তোমাদের মতামত বলো তো। আমি তোমাদের সময়ও একই কথা বলেছিলাম। তোমরা হয়তো তখন অনেকেই আছো যে অন্যের কথা শুনে নিয়েছিলে। সত্যিই কি সায়েন্স নেওয়ার পর আজকে আক্ষেপ হচ্ছে? যাদের ভৌত বিজ্ঞান বা অঙ্কের প্রতি ভালোবাসা ছিল না, আমি তাদের কথা বলছি। তোমরা তোমাদের মতামতটা কমেন্টে লিখো, যাতে
আগামী প্রজন্ম ছোট ছোট ভাই বোনেরা আমাদের কমেন্টগুলো পড়ে সত্যিটা জানতে পারে। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।